বেগম, আপনি কি আর কিছু বলতে চান? ছোটবেলাতেই ওই খারাপ স্পর্শগুলো আমি ফিল করতে পেরেছিলাম, হয়তো তখন ভালো করে এক্সপ্লেন করতে পারিনি, কিন্তু যত বড় হয়েছি আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে কি কি হয়েছিল। কিন্তু সবকিছু বোঝার পরও বারবার সবাই আমাকেই প্রশ্ন করেছে, আমার দিকে আঙুল তুলেছে। মেয়েদের সঙ্গে এটাই হয়, যারা আমার মতো কষ্ট সহ্য করেছে তাদের কেউ বিশ্বাস না করে এমন সব প্রশ্ন করে বলে তারা নিজের মধ্যে যন্ত্রণা চেপে রেখে আর কিছু বলতে পারে না। তাই আমিও বলতে পারিনি। আমারও তো এতগুলো বছর লেগে গেল এই কথাটা বলতে, কিন্তু তারপরও আমাকে এই প্রশ্নগুলো করা হচ্ছে, আমাকে। মহামান্য আদালতের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমার ক্লায়েন্ট পেখম দত্ত যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই আদালত যেন সিদ্ধান্ত নেয়। প্রমাণ ছাড়া ইমোশন দিয়ে বিচার তো কলতলায় হয় ম্যাডাম, কোর্টে হয় বলে তো আমার জানা নেই। প্রমাণ যে নেই তা তো আমি বলিনি। পেখম দত্তের অভিযোগের পরেও কিন্তু রানা রায়চৌধুরীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আরও এসেছে। সামাজিক মাধ্যমে ব্যাঙ্গালোরের নিশার অভিযোগ সাড়া ফেলেছে। আমি মহামান্য আদালতের কাছে অনুমতি চাইব সেই অভিযোগ পেশ করার। ওকে, বেগমের সাহসটা আবার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এইবার ওর ডানাটা পুরোপুরি ছেঁটে ফেলা দরকার। এখনো যদি ওকে থামানো না যায় তাহলে ও আমার সর্বনাশ করে ছাড়বে। মহামান্য আদালতের কাছে আমি একটা প্রমাণ পেশ করতে চাই, যেটা সমাজ মাধ্যমের কেউ আজ পর্যন্ত দেখেনি, এবং তার থেকেই প্রমাণিত হবে যে অভিযুক্ত রানা রায়চৌধুরীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে। এখনো যেখানে মেয়েদের সঙ্গে এরকম অন্যায় ঘটলে মেয়েদেরকেই দোষী হিসেবে মনে করা হয়, সেখানে আপনি ওর হাজব্যান্ড হিসেবে যে কনস্ট্যান্টলি পাশে রয়েছেন, আই রেসপেক্ট ইউ। আরে তো সে ব্যাঙ্গালোরের মেয়েটা নিশা। নিশা হচ্ছে রনের আগেন্সে যে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করেছিল, সেই নিশা। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিছিয়ে দেখেছি আমি, আর ফোনে কথা হয়েছিল, কিন্তু বেগমকে সাপোর্ট করতে ঘুরে এসে গেছে। রানা রায়চৌধুরীর বিরুদ্ধে ব্যাঙ্গালোরের নিশা নামে যে মেয়েটি অভিযোগ এনেছিলেন এবং সমাজ মাধ্যমে যিনি বিভিন্ন কথা লিখেছিলেন আমার ক্লায়েন্টের বিরুদ্ধে, তিনি নিজে এই অভিযোগ তুলে নিয়েছেন। শুধু তাই নয়,
পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি পুরোটাই করেছেন রানা রায় চৌধুরীর উপর রিভেঞ্জ নিতে। আপনারা কেসটা জিতলে সেটা আমারও জেতা, হয়তো আমার মতো বহু মেয়েরও সেটা জিত। আর কোনো রকম দরকার পড়লে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো রকম দ্বিধাবোধ করবেন না, হেজিটেট ফিল করবেন না প্লিজ। আপনাদের দুজনকেই বেস্ট অফ লাক। কি বলছে নিশা? এসব কি করে বলতে পারে? প্রতিশোধ নিতে চাওয়ার কারণটা কিন্তু সেই একই। রানা রায় চৌধুরীর কাছে কিছু অ্যাডভান্টেজ নিতে চেয়েছিলেন নিশা। অফকোর্স রানা রায় চৌধুরী সেগুলো দেন। ঘটনাটা কিরকম চেনা চেনা লাগছে না? না মানে এমনটা নয় তো যে আপনার ক্লায়েন্টের অভিযোগটাও আর একটা রিভেঞ্জ প্ল্যান মাত্র? নিশা তো নিজে বলেছিল আমাকে সাপোর্ট করবে, তাহলে কি হলো? মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, আমার মক্কেল রানা রায় চৌধুরীর সপক্ষে পাওয়া সমস্ত প্রমাণের ভিত্তিতে ওনার জামিন মঞ্জুর করা হোক। তোমাকে আমি কিছুতেই জিততে দেব না পেখম, কিছুতেই না। জামিন? তার মানে ওই লোকটা কোনো শাস্তি পাবে না? নিশার বয়ানের ভিত্তিতে রানা রায় চৌধুরীর যদি সত্যি জামিন হয়ে যায়, সব তো শেষ হয়ে যাবে। কেন করলো নিশা এটা? কেন করলো? হ্যালো, আমি আবির চৌধুরী, পেখমের বর। আপনি যে ঘটে আজকে আসবেন সেটা তো ফোন। কি ব্যাপার, এমন বিহেভ করলেন যেন আমাকে চিনতেই পারলেন না? আর রন রে শাস্তি হোক সেটা আমিও চাই, আর সেটার জন্য যা যা করতে হয় আমি করতে রাজি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রানা রায়চৌধুরীর জামিনের আবেদন খারিজ করা হলো। ইওর অনার, আজকে যে প্রমাণ সাক্ষ্য পেশ করা হয়েছে তার ভিত্তিতে আমার মক্কেল রানা রায় চৌধুরীকে দোষী সাব্যস্ত করা যায় না, বরং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা যে মিথ্যে ছিল সেটা বারবার প্রমাণিত হয়েছে। মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মক্কেল রানা রায় চৌধুরীর জামিনের আপিলটা আর একবার বিবেচনা করে দেখা হোক। আদালত সমস্ত কিছু বিচার করেই সিদ্ধান্ত নিয়েছে। আজ যে অভিযোগটা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে সেটা হলো নিশা নামের মেয়েটি সমাজ মাধ্যমে যে পোস্টটা করেছিল সেটা ভিত্তিহীন।
কিন্তু তার সঙ্গে পেখম দত্তের কেসের কিন্তু সরাসরি কোনো যোগাযোগ নেই। অভিযুক্ত রানা রায়চৌধুরী জামিনের জন্য অভিযোগকারিণী পেখম দত্তের আনা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যে সেটা প্রমাণ করা জরুরি। সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। তারপর একটি মেয়ে যখন এত বছর চুপ করে থাকার পর সাহস সঞ্চয় করে আদালতের দ্বারস্থ হয়েছে, তখন আদালত চাইবে অত্যন্ত সংবেদনশীল হয়ে ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে। পরবর্তী হিয়ারিং এর ডেট 3 দিন পর। কোর্ট ইজ অ্যাডজার্নড। আবির, ওই দেখো, ওই মেয়েটা। পেখম, পেখম, কি হলো? ওই মেয়েটা রানা রায়চৌধুরীর উকিলের সঙ্গে। রানা রায়চৌধুরী এমন মানুষ, ও সব কিছু করতে পারে। না হলে ও ফোনে আমাদের সঙ্গে যা যা কথাবার্তা বলেছিল, তারপরেও কোর্টে দাঁড়িয়ে সবটা মিথ্যে বলতে পারে না।